আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, বেঈমান নমরুদ ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম এ কলেমা তোমার চলবে না, কলেমা তুই বাদ দাও। আল্লাহর ইব্রাহিম বলেছিল, নমরুদ এ কলেমা তুমি পড়ো, তোমার ভালো হবে। বেঈমান নমরুদ বলেছিল, আমি তোমার কলেমা মানব না, আমি তোমার নবী বলে মানছি না। এই যখন প্রচার করলো, প্রসার করলো, আল্লাহ পাক ডেকে বললেন, ও নবী চিন্তা করবে না, আর তুমি কলেমার দাওয়াত দাও, এক বিন্দু চিন্তা করবে না, যত কষ্ট হোক না কেন আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা নেই, আমি তো তোমার কাছে আছি, দাও। বেঈমান কি করলো? আগুন তৈরি করলো, আগুন। বাবা কয়েক লক্ষ টন ঘি দিল, বাবা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে ইব্রাহিম নবীকে মাঝখানে ঝুলিয়ে রাখলো। ইব্রাহিমকে পুড়িয়ে মারবে, ইব্রাহিমকে জ্বালিয়ে মারবে, ইব্রাহিমকে সরকার করে দেবে, আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো। কিন্তু অবাক কাণ্ড, আল্লাহর ইব্রাহিম মুসকে মুসকে হাসছে, কোনো মনে কোনো দুঃখ নেই, কোনে মনে কোনো ব্যথা নেই, কোনে মনে কোনো যন্ত্রণা নেই, মুসকে মুসকে হাসছে। আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার ইব্রাহিম আজকে পুড়ে যাবে, তোমার ইব্রাহিম আজকে জ্বলে যাবে, দেখ আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে। আল্লাহ বলে দিলেন, ফেরেশতারা তোরা যা যা চলে যা, চলে যা, আমার নবীকে একবার জিজ্ঞাসা কর, তোদের সাহায্য যদি দিলে সাহায্য করবি, আমি আল্লাহ দেখছি, তোরা যা যা যা। আল্লাহর ফেরেশতারা হযরতে জিবরিল বড় বড় ফেরেশতারা চলে এসেছে, ও নবী গো একবার মুখে বলো আগুনটা নিভিয়ে দেই, আগুনটা উড়িয়ে দেই, আগুনে তুমি পড়বে না, আমরা আগুনটা নিভাতে এসেছি, একবার তুমি হুকুম দিলে নিভিয়ে দেও। আল্লাহর নবী কি বলেছিল? ও ফেরেশতারা তোরা চলে যা, চলে যা, চলে যা, আমি এমন একটা আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ কি দেখছেন না? কি বুঝলেন? বেরেনে গেছে? হ্যাঁ, আমি এমন একটা আল্লাহর ইবাদত করি, সে আল্লাহ কি দেখছে না? তোমরা এলে কেন আমার কাছে? তোমরা কি সাহায্য করবে? আমি ইব্রাহিম যদি জ্বলে যাই, পুড়ে যাই, আল্লাহ যদি খুশি হয়, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, আমাদের মতো দুমুখো না, দুমুখো না। আগে পয়সার গরম দেখিয়ে 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 তারপর লাস্টের বেলা যখন হসপিটাল ফেরত, ব্যাঙ্গালোর ফেরত, তখন বলতে আল্লাহ তুমি ছাড়া লাইন নেই, আল্লাহ তুমি দেখ। কেন এই কথা আগে বলা যেত না? আল্লাহ তুমি রোগ দিয়েছো, তুমি সারা, কিন্তু আমরা লাস্টের বেলা বলি। আর ইব্রাহিম নবী কি বলছে? তোমাদের সাহায্য নেব না, আল্লাহ যদি মনে করে আমি পুড়লে আল্লাহ খুশি হবে, আমি পুড়তে রাজি আছি। জোরে বলো। আল্লাহর ফেরেশতারা আরজু করে বলেন, আল্লাহ এমন একজন তোমার নবী, এমন একজন তোমার পয়গম্বর আমাদের সাহায্য নেয় না, আমাদের কথা দিকে তাকায় না, 1000 বার পুড়তে রাজি আছে, তুমি যদি খুশি হও। আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতারা তাকে দেখ, আমার বান্দা ইব্রাহিম নবী কেমন নবী, একবার তাকে দেখ, তোদের সাহায্য নেয় না, আমি আল্লাহ আমার সাহায্য নেয়। আল্লাহ পাক আকাশবাণী করলেন, কুলিয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, খবরদার যেন তুই ছুবি না, ওরে আগুন তুই পোড়াবি না, আমার নবী, আমার বন্ধু, আমার ইব্রাহিম আগুনের মাঝখানে যাবে, ইব্রাহিমের জন্য ফুলের বাগান বেনে যা। জি, আল্লাহ মালিক যখন বলেছে আগুন আর ছুঁতে পারে,
অত সহজ না জি। আগুনের গর্তে পড়লো, আগুনের গর্তে পড়লো, আগুনের গর্তে ঘুরে ঘুরে বেড়ায়। চিল্লে বলুন, জোরে বলুন, আগুন পোড়ায় না। তাই বলে জানো কেরামতি দেখা যেও না, বিরিয়ানি রান্না হচ্ছে হাত দিয়ে আস। আমি তুমি যা মিথ্যে কথার হাফেজ, ও ধারে যাত দেবে না জি। অত সহজ না বাবা, গুতো আস। সীমান তৈরি করতে হবে। জীবনে মিথ্যে কথা বলা চলবে না, ঠকানো চলবে না, আল ঠেলা চলবে না, পরের গীবত গালি চলবে না, তবে তুমি আগুনে পুড়বে না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুলঝুরি উঠতেছে, ইনি আগুনতে হাত দেবে। অত সহজ না বাবা, অত সহজ না। এই দুনিয়ায় পুড়ে কয়লা হতে হবে, তারপরে আল্লাহ জান্নাত পাবে। অনেকে বলে না মরে গিয়ে ঘুমবো, যাস একদম লেপতোষক বিছকে রেখেছে, অত সহজ না বাবা। এটা আল্লাহর দুনিয়া। পরীক্ষা কেন? পরীক্ষা এখানে পাশ করলে তাহলে তুমি পরের ক্লাসে উঠবে, আর পাশ যদি না করো ওই ক্লাসে 1 বছর থাকো জি। এটা দুনিয়ার স্কুল বাবা, পরীক্ষায় পাশ করতে হবে। আজান হচ্ছে আর বিড়ি টানতে টানতে যাচ্ছে, বলতো আমি পরীক্ষায় পাশ করবো, হবে তো? অত সহজ। আল্লাহর ইব্রাহিম 1 2 দিন না 3 দিন না, কিতাবে পেপার খুলে দেখেন 40 দিন আগুনের গর্তে ঘুরলো, 40 দিন আগুনের গর্তে বেড়ালো, আগুন ছুতে পারে না, আগুন ফুলের আপনার বাগান হয়ে গেল। আল্লাহ পাক দেখে বলে, ইব্রাহিম ওই আগুনের মাঝখানে আমি যখন তোরে বাঁচালাম, আমার বন্ধুর নামটা পড়েলে। কোন বন্ধু? কোন বন্ধু? আল্লাহর পাশে যার নাম, কোন নাম? কোন নাম? দ্বীনের নবী, দয়ার নবী, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই হযরত ইব্রাহিম ওই পড়তে লাগলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ জি। আমার নবী কলেমা নবীর বাবার কাছে ইব্রাহিম নবীর পড়ালো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কলমা আমরা পড়ছি, ব্যাগারে কলমা। হ্যাঁ, লাখ কলমা চাচা গেছে 3 বার পান খেয়েছে, সুজির ফিরুনি খেয়েছে, চা খেয়েছে। গোনার সময় বলতে হয় 13,000। 13,000 হয়েছে জি। সব জায়গা ফাঁকি, সব জায়গা ফাঁকি। হ্যাঁ, অত সহজ না বাবা, এটা কঠিন দুনিয়া, এখানে কাজ করতে হবে জি। একটু তাকবীর দিচ্ছি, একটু নিজের মনটা একটু গরম করলেন। আজকের বুঝতে পারছেন ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা? রাত দিন ঘুম নেই, কচি কচি বাচ্চারা আজকে দুনিয়াতে চলে যাচ্ছে, বোমে বোমে শেষ করে দিচ্ছে। এজন্য বলছি বাবা, প্রত্যেকের নামাজে একটু কাঁদবেন, চোখের পানি ফেলবেন, ওদের জন্য বলবেন। তাই আসুন আমি একটু তাকবীর দিচ্ছি। আমার মাজার ভাই, পিছনে ভাই, সামনের ভাই, সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেবেন। আর যদি বলেন আমি লোবো না, ওটা আপনার ব্যাপার। কাল সকালে যখন উঠবা আল্লাহ মুখটা বন্ধ করে দেবে। বোবা, ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আছে না নাই? একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলুন। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, সবকিছু করতে পারে। এই জন্য বলছি একটু জবান খুলে আল্লাহর নাম লান দেখি, সবাই মিলে মিশে নেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। কারণ এই জলসার আপনার জানেন এলাকার ভিতর আমি তো মনে করব ঐতিহাসিক জলসা জি। যেমন সাজানো, তেমন মাইক, লাইট, প্যান্ডেল, আবার আপনাদের দানে ডানে হাতের কাজ, বুঝেছেন তো? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর।
একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পাখি নই যে উইড়া যাব আমার নবীর মদিনায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাখি নই যে উইড়া যাব সোনার মদিনায়, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়। ওগো নবী দয়া করে একবার ডেকে নাও, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোরে জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, ইব্রাহিম নবী রেহাই পেলেন আমার নবীর কলমা পড়ে। হযরত ইউনুস নবী নৌকা করে গেলে, হঠাৎ ঝড়, নৌকাটা ডুবে গেল, ইউনুস নবী নদীতে পড়ে গেল। আল্লাহর ইউনুস আপনার নদীতে যখন পড়ে গেল, বিরাট বড় মাছ খেয়ে ফেললো, কিন্তু হজম করতে পারে না। এইবারে মাছের পেটে আল্লাহ নবী ইউনুস পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মর্তবার দোয়া। ও ছেলেরা, যুবকেরা, ও আব্বা জানেরা, তোমার বাড়িতে বালা মুসিবত লেগে আছে, সংসার অশান্তি লেগে আছে, বালা মুসিবত লেগে আছে বাবা, এই দোয়াটা, এই আয়াতটা যদি আপনি 100 বার করে ডেলি পড়েন, আল্লাহ পাক ওই বাড়িতে আল্লাহ শান্তি দেয়। জি, আল্লাহর ইউনুস পড়তে 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 40 দিন মাছের পেটে ওই দুয়াটাই পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক ডেকে বললেন, ও ইউনুস, একদম দেরি করবে না, আমার বন্ধুর নামটা তুমি পড়ো, আমার দোস্তের নামটা পড়ো, আমার পাশে যার নাম লেখা আছে, দেখো অবস্থাখানা কি হয়। ইউনুস নবী কি করলেন, উনি পড়তে লাগলেন, বিহুরমাতে হাজিল কালিমাতে তাইয়্যিবাতে বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মাছের যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছ আর রাখতে পারে না, তাই ইউনুস নবীকে নদীর ধারে উগরে দেয়। আমার নবীর কলমা এত মর্তবা, আমার নবীর কলমার এত দাম, হ্যাঁ, মাছ আর পেটে রাখতে পারলো না, উগরে দিল। সেই কলমা আমরা পড়ি আর ইউনুস নবী পড়লো, মিল আছে তো? যে এই জন্য বলছি বাবা, অনেকে আমার ঠাট্টা করে বলে কলেমার কাজ না, দৌড়বার কাজ। জি, ক নম্বর বেঈমানে
যে কলেমা সারা পৃথিবী চলছে, আর এর কাছে নাকি কলেমার কাজ নেই। এলে কত দোয়া করব আমি। জি, এজন্য বলছি বাবা, চালাকি করো না, চালাকি করো না। এই দুনিয়াটা চালাকির জায়গা না, দুনিয়াটা পুঁজি তৈরি করার দুনিয়া। যত পুঁজি করবে কবরে রেহাই পাবে, পুঁজি করবে না কবরে বিপদ আছে বাবা। এই খোকা ভাই কিন্তু কবরে থাকবে না, তোমার বড় জামাই কবরে থাকবে না, যার 5 লাখ টাকা দিছিলে বেতে ও কিন্তু নেই, ও আরো হাতাচ্ছে, জমি ভাগলো। কি কেউ পাবে না বাবা, একমাত্র যদি পেতে চাও এই কলেমার বরকত পড়বেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কলেমা তথা দ্বীনের দাওয়াত বেঈমান ফিরাউনের কাছে দিয়েছিলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বেঈমান ফিরাউন কলেমা পড়লো না, বরঞ্চ মুসাকে শায়েস্তা করবে বলে এইবার বলতেন আপনার পরিকল্পনা তৈরি করলো, মুসাকে মারবে বলে আপনার ষড়যন্ত্র করলো। আল্লাহ পাক ডেকে বলেন, মুসা রে এক বিন্দু চিন্তা করবা না, তুমি দ্বীনের দাওয়াত দাও, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা নেই, আমি তো তোমার পাশে আছি। কি করবে তোমার? হ্যাঁ আব্বাজান ভাইজান, আল্লাহর নবী মুসাকে এইবার তাড়া করলো, মার্ডার করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। মুসা নবী লোকজন নিয়ে আপনার নীল নদীর কাছে চলে গেল। আপনি ইতিহাসে দেখেছেন নীল নদ বাবা, নীল নদীর কাছে চলে গেল। মুসা নবী কেঁদে কেঁদে বলছে, আল্লাহ এত বিশাল দরিয়া পার হব কি করে, এই নদী কি করে পার হব? আল্লাহ পাক দেখে বলেন, মুসা দেরি করো না, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা নীল নদে ফেলে দাও। আল্লাহ নবী যেই নীল নদে লাঠি ফেলে দিলেন, মুসা নবীকে লোকজনকে পার করার জন্য আল্লাহ পাক 12টা রাস্তা বানিয়ে দেয়। কোন মিস্ত্রি না, কোন সিমেন্ট না, কোন রড না, জি বিনা রডে বিনা মিস্ত্রিতে 12টা রাস্তা মুসা নবী পার হয়ে চলে গেল। মুসা নবী ডেকে বলছে, আল্লাহ আমি কি লাঠি তুলবো? বলছে একটু দেরি কর। বেঈমান ফেরাউন এসে দেখে চাকচিক্য রাস্তা, ও যেন বাপের রাস্তা। এইবার লোকজন চল ওরে ধরবো। আল্লাহর নবী পারে, বেঈমান ফেরাউন লোকজন নিয়ে যেই রাস্তায় পাড়ি দিয়েছে, মাঝ বরাবর যেই গেছে, আল্লাহ পাক বলছে, মুসা রে এইবার লাঠিটা তুই তুলে লে। আল্লাহ নবী মুসা লাঠি তুলে নিলেন, রাস্তা ভেঙে গেল। এইবার আল্লাহ পাক কি করলেন, ওই বেঈমান ফেরাউনকে অহংকার করেছিল, বড়াই করেছিল, খোদাই দাবি করেছিল, আমার আল্লাহ কি করলেন, এক মুহূর্তের ভিতরে ওকে চুবিয়ে চুবিয়ে ওই নীল নদ আল্লাহ মেরে দেয়, আর মুসা নবীকে আল্লাহ বাঁচিয়ে দেয়। ও মুসা, আমি আল্লাহ পাক তোকে পার করালাম, আমার বন্ধুর নামটা পড়েলে, আমার বন্ধুর নামটা বলেলে। আল্লাহর নবী মুসা কি বললেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর খাতিরে আমি তোকে পার করে দিলাম। জি কোন বিপদ আপদে পড়লে, রাস্তায় বিপদে পড়েছে, কলেমা পড়বেন বেশি। হ্যাঁ বেশি কলেমা পড়বেন। বাড়ি ছেলের রোগ, মেয়ের রোগ, বোর রোগ সব কুনকুন কুনকুন করতেছে, কলেমাটা বেশি পড়বা বাড়ি। আর যেটা বলেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার করে ডেলি পড়বে। এসব আমরা করি নে বাবা, ডাক্তার ট্যাবলেট এসব করে 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 চাচা যখন হাঁপ কাশি ধরে গেছে, তখন তো আল্লাহ আল্লাহ তুমি কেন, আগে সব দোয়াগুলো পড়া যায়নি, আগে আল্লাহ স্মরণ করা যায়নি। জি আমরা স্মরণ করি লাস্টের বেলা, আগে না। আব্বাজান ভাইজান, তাহলে প্রত্যেকটা নবী আমার নবীর কলমা পড়েছে, প্রত্যেকটা নবী আমার নবীর অনুসরণ করেছে। তিনি কত বড় নবী, যিনি মদিনায় শুয়ে আছে বাবা, আকায় নামদার মুআক্খারে মওজুদা তাইদারে মাদিনা দুলহায়ে মাদিনা আব্দুল্লাহ লাল মা আমেনা রক্তের জিগার।
আর এত বড় নবী বাবা আর পৃথিবীতে জন্ম নেবে না। আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক যাকে এনে দিয়েছেন, ও মুসলমান, সেই নবীর উম্মত আমি আপনি এক বিন্দু চিন্তা করবেন না, আল্লাহ আমার আপনার নাজাত মুক্তি দান করবে যদি কিঞ্চিত পরিমাণে নবীর পথে চলতে পারে, নবীর ভালোবাসা যদি নিতে পারে। আর যদি বলেন না বিরাট বাড়ি করেছি, রং চং করেছি, বিরাট ব্যাপার, তাইলে পাগল, বেরেন কাজ করতেন না। বন্ধুদের ডেকে ডেকে দেখাচ্ছে, ভাই কিরাম হয়ে দেখদিন। বন্ধুরা যখন বলতে বাহ, ও তখন ফুলে কিরাম যেন গড় গড় করতে। জি, একবার মনে করতেন যে কাফন পরে আমি চলে যাব বাবা, জি আমি কাফন পরে চলে যাব, এ কথা কিন্তু নেই। আল্লাহু আকবার। গত বছর বলেছিলাম মনে আছে, স্বামী স্ত্রী বিরাট মহব্বত, বিরাট মায়া। জি আল্লাহু আকবার। তা স্বামী বলে, স্বামী রোগগ্রস্ত, বৌরি ডেকে বলছে, শোন আমি যদি তোর আগে মরে যাই, তুই তো বিয়ে করতে হবে, দুটো বাচ্চা তোর কোলে, তবে আমার কবর শুকুলি তাই বিয়ে করিস। স্বামী বলে দেশ, আল্লাহর কি মহিমা, হঠাৎ স্বামী মৃত্যু, স্বামী মরে গে। এইবার বউ তো কাঁদতেছে, মাথা চুল ছিঁড়ে। বাপ গ্রামের বুড়া বলতো, অত কাঁদতিস কেন, এরা মহব্বত তো জীবনে দেখিনি, হ্যাঁ এরা মায়া তো জীবনে দেখিনি, সত্যি স্বামীর মহব্বত। জি হ্যাঁ, এইবার স্বামীর কবরে দেশে। এবার তারপর দিনতে এত হাত পাকালে ডেলি হাওয়া করতেস কবরে। গ্রামের বুড়া বলতে, কি মায়া, এরা মায়া তো জীবনে দেখি, কি মহব্বতে, সত্যি তো স্বামীর মায়া। তা বলতে, বউ আমি এমনি হাওয়া করতেছি, আমার স্বামী বলে গেছিল কবর শুকলি বে করিস, আমার রেডি হয়ে গেছে, বে করবো। দেখেছো কিরাম মায়া করতে, দেখেছে? হায় হায় হায়। হ্যাঁ, আজকের আমরা নবীর মায়া করছে, কি মায়া, মৌখিক, অন্তরের না। আজ অন্তরের মায়া যদি করতুম, আমাদের পাশে কেউ ক্ষতি করতে পারে, জি ক্ষতি করতে পারে। মুসলমান আজকের মসজিদে বসে তুমি মেয়ের বের কথা বলছো, আরে মসজিদে বসে কি বের কথা বলা? আল্লাহু আকবার। তারপরে মসজিদের বাক্স বসান রয়েছে, তাতে যে টাকা দিয়েছে ভাব কেউ নেবে না, দুনিয়ার ফাটা সেরা সেই মাল ঢুকিয়ে দিয়েছে, বলতে খোদা কেউ লেখছে না, তুই লে। তোমার কপালে ঝড় উঠবে না, কার কপালে উঠবে? জি আপনার রাগ করবেন না, শোনা খবরদার, আমি খোকা ভাইটা বেশি কম বলি বাবা, জি একটু হিসেব করবেন, একটু হিসেব করবেন। এই দুনিয়াটা কিছুই না বাবা, ফর্স। রাতের বেলা যখন ঘুমোবেন দেখবেন আপনার কিচ্ছু নেই, আপনার কিচ্ছু নেই, সব অন্ধকার, সব অন্ধকার, আপনার বলে কিচ্ছু না, ছেলে মেয়ে বউ কিচ্ছু না, সব অন্ধকার। জি আল্লাহু আকবার। এই জন্য বলছি নিজের পুঁজি এই দুনিয়ায় করো, নবীকে ভালোবাসো। আল্লাহর নবীর ভালোবাসা একটাই ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা, না 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 না। আমি গত বছরে আপনাদের দুয়ার বাবার কাছে মদিনায় ছিলাম 8 দিন, আর মক্কা শরীফে ছিলাম আপনার 7 দিন। এইভাবে জীবন কাটিয়েছি। গত বছরে আল্লাহ আমার মক্কা মদিনায় ঘুরিয়েছেন। 2001 সালে হজ পাক গেছি, আল্লাহ পাক আমার হজ পাক করিয়েছেন। আর গত বছর উমরা হজটা করলাম। জানেন না জানেন না জানেন না আল্লাহ পাকের কত নিয়ামত, আল্লাহ পাকের কত রহমত। ওই মদিনার পথে আমার নবী কত অত্যাচার নির্যাতন মানুষ করেছে, আমার নবী পিছপা হয়নি, আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছে। কত কষ্ট পেয়েছে আমার নবী, রহমতের নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী। উহুদের ময়দানে ডাক দিয়েছেন, কে যাবে জীবন দিতে বাবা, কে যাবে কলমা বাঁচাতে, কে যাবে কোরআন বাঁচাতে। একটা যুবক আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা। ও ভাইরা রে, নবী ছাড়া কিছু জানে না, নবী ছাড়া কিছু বোঝে না। ওই যুদ্ধের ময়দানে ঘর রুটি দিচ্ছে, দিনের নবী বেঁচে নেই।
মুসলমানদের নবী বেঁচে নেই, উনি শহীদ হয়ে গেছে, মারা গেছে। আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়েছিল ময়দানে। আব্বাজান কি বলবো, মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে আমার নবী বেঁচে নেই, নবী বেঁচে নেই। বাবা, মদিনার ছেলেরা মেয়েরা, মদিনার যুবকেরা সব রাস্তা বেরিয়ে কাঁদতে লাগলো, একটাই কথা তাদের মুখে, আমার নবী নেই, নবী নেই। আহ, কি ভালোবেসেছিল বাবা, কি প্রেম করেছিল আমার নবীকে। একটা যুবক বাবা নতুন বিয়ে করে বাড়ি এসেছিল, বাসর ঘরে রাত, ফুল সজ্জা রাত, বাবা স্বামী স্ত্রী মিলামেশা করেছে গো। সকালবেলা গোসল করতে গেছে, এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে, কি যেন বলে যাচ্ছে, দিনের নবী নেই। ও ভাইরা রে, ছুটে ছুটে ঘরে গেল প্রাণের বিবি গো, আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দে, লাঙ্গা তরবারিটা আমার কাছে দে, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার দিনের নবী নাকি বেঁচে নেই। বিবি ডেকে বলছে, প্রাণীর স্বামী আমার, তুমি তো নাপাক আছো, গত রাতে মেলামেশা করেছি, তুমি ফরজ গোসল করে যুদ্ধে যাও। স্বামী চিল্লে কেঁদে উঠে বলছে, বিবি গো, কার জন্য গোসল করব, কার জন্য ফরজ গোসল করব? ও বিবি, তুই দে দে, তরবারি দে, আমার যুদ্ধের পোশাক পরিয়ে দে, আমি দিনের নবীর জন্য আমি জীবন দিতে যাচ্ছি। মদিনার যুবক সাহাবী ছুটে 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 ওহদের ময়দানে গেল, কয়েকশো বেঈমানদের জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে, নিজে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর ভক্ত দুনিয়াতে চলে গেছে বাবা, নবীকে হাতঘাট করে মদিনার মসজিদে আনা হয়েছে। ও আল্লাহর পাগলেরা, জীবনে মদিনার মসজিদ চোখে দেখুনি বাবা, মদিনার মসজিদ চোখে দেখার সৌভাগ্য হয়নি, একবার যদি চোখে দেখতে তোমার চক্ষুটা আল্লাহ জুড়িয়ে দিতে। নবী আমার মদিনার মসজিদের বারান্দায় বসে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি অসুস্থ মানুষ ঘরের মধ্যে চলেন, মদিনার মসজিদের ভিতরে চলেন, আপনার ডিস্টার্ব করছে। মদিনার সাহাবীরা দেখা জন্য পাগল হচ্ছে। আমার নবী পাক ডেকে বলেন, বাবা আবু বকর, আমার ঘরের মধ্যে নিয়ে যাবে না, আমি নবী পাক ঘরের মধ্যে যাব না, আমার ভক্তরা দেখার জন্য পাগল, আমি মদিনার মসজিদে বারান্দা থাকবো, ওরা শুনেছে আমি নবী নেই, ওরা এক নজরে দেখে ওরা মনির তৃপ্তি যেন পেয়ে যায়। আমি নবী বারান্দায় থাকবো। আহ, বিশ্ব নবী বারান্দায় বসে আছে, মদিনার বারান্দায় নবী বসে আছে। ওই মহিলা যে স্বামী দুনিয়াতে চলে গেছে, ওই মহিলা এসে বলছে, নবী গো, আমার স্বামীর খবরটা একটু বলুন। আমার নবী পাক ডেকে বলে, মা, ও মা, মা, ও মা, মা, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে, দুনিয়ায় নেই, মারা গেছে, মা গো, আমি কি করব? আল্লাহর নবী ডেকে বলল, ও মা, মা, তুমি যাও, চলে যাও, তোমার স্বামী বেঁচে নেই। ওই মহিলাটা ঝরঝর করে কেঁদে বলছে, নবী গো, আমার একটাই আরজু আপনার কাছে, আপনার পা দুখানা ধরে বলি, নবী গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার এক বিন্দু তাতে দুঃখ নেই, এক বিন্দু ব্যথা নেই, তবে একটা মত আরজু আপনার কাছে, আমার স্বামীর লাশটা গোসল দিয়ে আপনি নবী মাটি দিন। ও তরুণ যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার নবী ডাক দিয়েছে, মা, যারা কোরআনের জন্য জীবন দিয়েছে গো, যারা শহীদ হয়ে গেছে, ওদের গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দেওয়া যায়। এই মহিলা ডেকে বলছে, নবী গো, সবাইকে ওই গোসল না দিয়ে মাটি দেন, তাতে আপত্তি নেই, কিন্তু আমার স্বামীর গোসলটা দিয়ে দিন, আমার স্বামী নাপাক।
নতুন বিয়ে করে বাড়ি এনেছিল, নতুন বিয়ে করে বাড়ি এনেছিল। আমার স্বামী ফরজ গোসল করতে পারিনি, মেলামেশা করেছি বাসর ঘরে। আমার স্বামী নাপাক অবস্থা বেরিয়ে গেছে, আপার কথা শুনে একটুখানি গোসল দিয়ে মাটি দিন। আল্লাহ নবী কি করলেন, কয়েকটা সাহাবীকে ডেকে বললেন, বাবা দেরি করো না, যাও 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 ওহদ পাহাড়ে চলে যাও, এই সাহাবীকে নিয়ে এসো, আমি নবী নিজে গোসল দিয়ে জান্নাতুল বাকিতে মাটি দেব। সাহাবীরা ছুটে 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 ওহদ ময়দানে চলে গেলেন। এইবার যাবার পরে লাশের পর লাশ পড়ে আছে, তন্ন তন্ন করলেন, তন্ন তন্ন করলেন, তন্ন তন্ন করলেন। ওই সাহাবীকে যখন পাওয়া গেল না, মনটা খারাপ করে মদিনার মসজিদ চলে এসেছেন। নবী গো, এত তন্ন তন্ন করেছি পেলুম না, আমার নবী মহিলার সঙ্গে কি বলবেন, ওই মেয়েটা নয় কি বলবেন, আমার নবীর মনটা খারাপ বসে আছে। ও ভাইরা রে, হযরতে জিবরিল আমিন আমার নবীর কাছে এসেছে। ও নবী আপনি মন খারাপ করবেন না, ও নবী গো আপনি বেজার হবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার এই সাহাবী নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে বলে আজকে দুনিয়ার কোনো পানিতে গোসল হবে না। দিনের জন্য কোরআনের জন্য জীবন দিয়েছে, আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে। কি বুঝলে? হ্যাঁ, কিভাবে জীবন দিয়েছে, কিভাবে নবীর প্রেমের পাগল হয়েছে, কিভাবে নবীকে চিনেছে। আজকের আমরা মুসলমান দুনিয়া খোর মানুষ, কি করে বাড়াবো চিন্তা করছি। হ্যাঁ, একদিন তোমার আমার খেলা শেষ হবে, সেদিন খোকাবাইয়ের কথা মনে হবে যে আমাদের এলাকায় খোকাবাই ফিরে এসে বলতো, কেন কাজ করিনি, কেন কাজ করিনি, এই কথা তখন মনে হবে। আর তখন মনে হয়ে কোনো কিছু করতে পারবেন না, জীবনের শেষ। জি, এজন্য পাই ধরে বলছি বাবা, এখনো সময় আছে, আর বাড়াবাড়ি করো না, আর বাড়াবাড়ি করো না, নিজের জীবনটা তৈরি করে লাও বাবা, নিজের জীবনটা গড়ে লাও বাবা। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই জীবনটা সেই পুঁজিটা করে লাও বাবা। হ্যাঁ, এসেছি খালি হাতে মার পেট থেকে, আর যাবো তো খালি হাতে বাবা। সেরে আমাদের কাফনটা পুঁজি, এই আমাদের কাফনের কাপড়টাই পুঁজি, এইটুকু পুঁজি, এছাড়া আর কিছু নেই বাবা। এজন্য বলছি, হাতে ধরে বলছি, একটু ফেরো বাবা, একটু ফেরো। আমি খোকা ভাই, আমাকে প্রত্যেকে আপনারা ভালোবাসেন আমি জানি, এলাকায় যদি আমি আসি আমার চা খেয়ে কুল হবে না। জি, আমি বামন গাছির মোড়ে যদি দাঁড়াই, আল্লাহু আকবার, প্রত্যেক মানুষটা ছুটে আসবে আমার কাছে, আমি জানি, আমি জানি। সেজন্য আপনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি, ছেলে মেয়ে বড়ি ভরসা করে কবরে ঢুকো না বা, কবরে ঢুকো না, নিজের পুঁজি একটু নিজে করে কবরে যেও, লাভ পাবে। এই যে প্রতি বছর মাহফিলটা হয়, বলুন তো কত মজা, আজকের বাড়ি বাড়ি কি আনন্দ, সব কত লোক কুটুম আজকে এসছে এই বাড়ি এই গ্রামে। জি, আল্লাহ আকবার, জামাই মেয়ে জীবনে আসে না, সব ফোনে ফোনে কথা হয়। আজকের এই ওরা কি বিরিয়ানি খেতে আসছে না, এই জলসা হচ্ছে, চল দিন, ফুরপুরা হুজুর আসতে, খোকা ভাই আসতেছে, চল দিন একটু যাই। এই যে একটা মনের টান, এই যে একটা মনের গতি, এই যে সম্পর্ক, এটা আমরা আল্লাহ পছন্দ করে, আল্লাহ ভালোবাসে। জি, এজন্য বলছি বাপ, প্রতি বছরের মাহফিলটা যেমন করেন, নিজের জীবনটা তৈরি করে লাভ হবে। আল্লাহর নবী রহমতের নবী, শুধু মানুষ ভালোবাসেনি, আল্লাহ নবীকে জীবজন্তু ভালোবেসেছে। আমার নবী গাছের আপনার পাতা ভালোবেসেছে, আমার নবীকে আপনার চাঁদ ভালোবেসেছে, আমার নবীকে সূর্য ভালোবেসেছে, আমার নবীকে রাস্তার কাঁকরগুলো সালাম দিয়েছে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। একদিন আমার নবী রাস্তা দিয়ে যেতে 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 তাকিয়ে দেখে রাস্তার ধারে একটা গাছের গোড়ায় পশু বাঁধা আছে। বাবা, আমার দিনের নবী তাকিয়ে আছে পশুর দিকে, ওই পশুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী
ওই পশুকে প্রশ্ন করলো, বাবা পশু কাঁদছো কেন? ও ভাইরা রে, পৃথিবীর জমিনে যত জীবজন্তু আল্লাহ পাঠিয়েছে গো, আমার নবী ভাষা জানতে। ও ভাই, পৃথিবীতে যত ভাষা আমার নবী জানতেন গো। গাছ নবীর সঙ্গে কথা বলে, মাছ বিশ্ব নবীর সঙ্গে কথা বলেছে, রাস্তার কাকর নবীর সঙ্গে কথা বলেছে। আজকে আমরা মুসলমান সেই নবীর উম্মত বলে দাবি করি, একবার চিনলাম না। আমার দিনের নবী, রহমতের নবী ডাক দিয়ে বলছে, পশু এমন করে কাঁদছো কেন বলো? এই পশু বলেছিল, নবী গো